আমি একটি পয়সা অবৈধভাবে রুজু করি না, যেটা আমার জন্য হারাম হবে। বিশম্বরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোহাম্মদ সফর উদ্দিন, আপনি দীর্ঘদিন বিশম্বরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ছিলেন। আপনি চেয়ারম্যান হিসেবে কতটুকু দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছেন, কি বলবেন আপনি? আমি আমার বিগত 5 বছরের যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম, বিগত 5 বছর আমি প্রতিনিয়ত আমার জনগণের পাশে ছিলাম। আমরা দেখেছি যে বিশম্বরপুর উপজেলার আগের চিত্র এবং বর্তমান চিত্র কিছুটা ভিন্নতা এসেছে। তো আপনি নিজেকে সফল মনে করছেন বা কীভাবে ব্যাখ্যা করবেন, কি উন্নয়ন করতে পেরেছেন আপনি? আমি নিজেকে আল্লাহর উপর ভরসা করে বলছি আমি শতভাগ সফল। কারণ এই বিশম্বরপুর উপজেলায় আপনি অতীতে দেখেছেন বিশম্বরপুরে যে উন্নয়নগুলো হয়েছে, এর আগে এই বিশম্বরপুরে উন্নয়নের চিত্র বলতে কিছু ছিল না। আমি যখন উপজেলার চেয়ারম্যান হয়ে আসি, মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে আমরা যে অর্থগুলা পেয়েছি, সেই অর্থগুলা দিয়ে আমরা বিশেষ করে হাওর বিলাস থেকে শুরু করে হাওর বিলাস, আপনার আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল, এবং আপনার যে জয় বাংলা চত্বর, ওয়াকওয়ে, মাল্টিপারপাস সেন্টার, আপনি বলেন টেরাকুটা, বিশম্বরপুরের ম্যাপ, তারপরে হসপিটালের সামনে যে ওয়াকওয়ে, আপনার কারেন্টের বাজারে যে বোয়াল চত্বর, পলাশ বাজারে যে হাওর বৃত্ত এবং পলাশ বাজারের যে ওয়াকওয়ে এবং শালবন্দের যে কৃষাণ চত্বর, এই টোটাল যে উন্নয়নটা হয়েছে সেটা টোটালটাই আমাদের বিশম্বরপুর উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল এবং এডিপি থেকে, সেই অর্থায়ন থেকে কিন্তু আমরা এগুলো করেছি। আপনার যে হাওর বিলাসে আমি 27,93,000 টাকা দিয়েছি, যেটা উন্নয়ন করার জন্য এই বিশম্বরপুরের মানুষের কথা চিন্তা করে। 1,13,00,000 টাকা গিয়েছে আপনার মাল্টিপারপাস সেন্টারে, যেখানে অনেক যুবক এবং যুবতীদের কর্মসংস্থান হয়েছে, এবং যেটার উপর নির্ভর করে আমাদের সাবেক ইওনো সাহেব যে জনপ্রশাসন পদক পেয়েছেন, বঙ্গবন্ধু পদক, সেটা কিন্তু এই মাল্টিপারপাস সেন্টারের উপর নির্ভর করেই। এবং আপনি বলতে পারেন যে পাহাড় বিলাস, ওই পাহাড় বিলাসের ওইখানে কিন্তু কোনো জায়গা আমাদের ছিল না। আমি আমার যে আত্মীয়, আমার বড় ভাইয়ের শ্বশুরবাড়ি, ওনার কাছ থেকে 10% জায়গা নিয়ে আমরা কিন্তু পাহাড় বিলাস শুরু করি, এবং প্রথমেই আমরা 2 লক্ষ টাকা বরাদ্দ দিই এই জায়গাটাকে সৌন্দর্য বর্ধন করার জন্য। আমি মনে করি আমি শতভাগ সফল হয়েছি আল্লাহর রহমত। এইসব উন্নয়ন স্থাপনা যেগুলো আমরা বলি বা অনেকটা পরিবর্তন এসেছে যে স্থাপনাগুলো দিয়ে, সেগুলোতে শুধু কি উপজেলা পরিষদের অর্থায়ন ছিল না অন্যান্য সংস্থার অর্থায়ন ছিল, কি বলবেন? উপজেলা পরিষদের অর্থায়নটাই বেশি ছিল। আমাদের এমপি মহোদয়ও এখানে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, এবং আমরা 3 জনই বিশেষ করে পরিকল্পনা করে আমরা এই উন্নয়নগুলো করেছি। জি, তো আপনি শতভাগ নিজেকে সফল মনে করছেন? ইনশাল্লাহ আমি শতভাগ সফল। এতটা সফল হওয়ার পরও কেন আপনি নির্বাচন করছেন না? নির্বাচন করছি না আসলে আমার ব্যক্তিগত কারণেই। আমি 5 বছর এই জনগণের সাথে ছিলাম, অতীতেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আমি যদি চেয়ারম্যান নাও থাকি, তারপরেও আমার এই বিশম্বরপুরের যে 1,75,000 মানুষের যে সংসার, সেই সংসার নিয়ে আমি 5 বছর কাজ করেছি, সেটা আমি কোনো দিন ভুলতে পারবো না। এবং পলাশবাসী সহ বিশম্বরপুরবাসীর যে ঋণ, সেটা আমি কোনো দিন শোধ করতে পারবো না। কারণ এই পলাশবাসী আমাকে সর্বপ্রথম, আমি ব্যবসায়ী ছিলাম আপনারা জানেন, ব্যবসার থেকে এনে ওনারা বলছেন যে আপনাকে নির্বাচন করতে হবে। আমি ওনাদের ডেকে সাড়া দিয়ে আমি নির্বাচনের প্রস্তুতি নেই, এবং এই উপজেলার প্রত্যেকটি জায়গায় আমি গিয়েছি। আমার যে নেতাকর্মী যারা ছিলেন আমার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে পেলে আমার জন্য ভোট চেয়েছেন, এবং ওনারা সফল হয়েছেন, আমি সফল হয়েছি। 2019 সালের 10ই মার্চ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে। বাকি দিনগুলো আপনি কি করবেন? আপনি 5 বছর ক্ষমতায় ছিলেন, পরবর্তী সময়ে কি নিজেকে ব্যবসায় নিয়োজিত করবেন নাকি জনগণের সেবায় আপনাকে নিয়োজিত করা? দেখেন, আপনি যে জায়গায় থাকেন না কেন, সেবা করার রাস্তা কিন্তু আপনার খোলা আছে। আপনি ব্যবসায়ী করেন আর যাই করেন, আপনি কিন্তু জনগণের ইচ্ছে করলে সেবা করতে পারেন। আমি এর আগেও আমি ব্যবসায়ী ছিলাম। ব্যবসার থেকেও আমি বিশম্বরপুর তথা যখনই যে মানুষ আমার কাছে যে কাজের জন্য গিয়েছে, সহায়তার জন্য গিয়েছে, আমি যতটুকু পারি আমার তৌফিক থেকে আমি দিতে সক্ষম হয়েছি। এই কারণেই হয়তোবা মানুষ আমাকে ভালোবেসে এনে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে, এবং অদূর ভবিষ্যতেও আমি নিজ থেকেই আমি আমার বিশম্বরপুরের প্রত্যেকটা জায়গা আমি চষে বেড়াবো, আমি প্রত্যেকটা জায়গায় দেবো, আমি আমার মানুষের সাথে আমি সম্পর্ক গড়ে তুলব এবং গড়ে রাখবো। আমি যদিও নির্বাচন করি নাই, কিন্তু এই বিশম্বরপুরের মানুষকে আমি আমার মন থেকে কখনো বুঝতে পারবো না, যেটা আজীবন আমি ওনাদের ঋণ কোনো দিন দিতে পারবো না।
এক কথায় যদি জানতে চাই যে জনসেবা বা জনগণের পাশে থাকার যে এই কার্যক্রম অব্যাহত থাকবে কিনা? আপনি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি যত জীবন বেঁচে থাকি তত জীবনই আমি মানুষের সাথে থাকব, কারণ মানুষ ছাড়া আমি থাকতে পারবো না। মানুষকে আমি ভালোবাসি, আমাকেও মানুষ ভালোবাসে। এখনও আজকেও অনেক লোক এসেছেন যারা দুঃখ প্রকাশ করছেন আপনি কেন নির্বাচনে আসলেন না। ওনাদেরকে হয়তোবা আমি সান্ত্বনার ভাষা খুঁজে পাই নাই, তারপরও সান্ত্বনা দিয়েছি যে আমি নির্বাচন করি আর না করি আমি আপনাদের সাথে সব সময় থাকব। আপনি একটি জিনিস মনে করেন যে আমরা এই বিশম্বরপুরের মানুষকে স্মৃতির অ্যালবামে রাখার জন্য আপনি এই যে জয় বাংলা চত্বর, এই জয় বাংলা চত্বরে এই বিশম্বরপুর উপজেলার মুক্তিযুদ্ধের যে সম্মানিত সংগঠক যারা ছিলেন ওনাদের প্রত্যেকের নাম কিন্তু আমরা নেমপ্লেট করে দিয়েছি যাতে মানুষ জানতে পারে। আমরা চীনাগান্ধী বাজারে কিন্তু মুক্তিযোদ্ধা উদ্যান করেছি, যেটা আপনি জানেন। এবং এই বিশম্বরপুর উপজেলার প্রত্যেকটা বাজার, আমাদের যে বাজার উন্নয়নের যে বাজারটা ছিল, আপনি বিশম্বরপুর বাজার বলেন, আগে কি এই বিশম্বরপুর বাজার এরকম ছিল না, আমরা করতে পেরেছি। শক্তিয়ার খোলা বাজারে আমরা করেছি আপনার এই যে বাগমারা পয়েন্ট এখানেও আপনার ওয়াকওয়ে করেছি, আপনি পলাশ বাজারে করেছি, আপনার মথুরখান্দি বাজার আমরা করেছি, কারেন্টের বাজার আমরা করেছি। এই রকম যে বাজারগুলো আছে আমরা বাজার উন্নয়নের যে হাট বাজারে যে তহবিল আছে সেখান থেকে কিন্তু আমরা করেছি। বিশেষ করে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আপনি দেখেন উপজেলা পরিষদের এখানে 4তলা ভবন হচ্ছে, যে ভবনটির টাকা ফেরত যাওয়ার উপক্রম হয়েছিল। আমি এককভাবে সেটা ঝুঁকি নিয়ে তারপরে আমি এইখানে এই উপজেলা পরিষদ করতে সক্ষম হয়েছি। কাজ চলমান, প্রায় 60 ভাগ কাজ হয়ে গিয়েছে। এখানে যেখানে উপজেলা পরিষদ ভবন হচ্ছে এখানে রাজনৈতিক মিটিং হতো এবং ওইখানে আপনার সরকারি বিভিন্ন প্রোগ্রাম হতো। আমরা জনগণের সাথে কমিটমেন্ট। তারপরে এখানে জানেন মুক্ত মঞ্চ আমাদের জেলা পরিষদ থেকে যে জিনিসটা করে দেওয়া হয়েছে, এটা কিন্তু পুকুর ছিল। আমরা এখানে 33 লক্ষ টাকা ব্যয় করে এই জায়গাটা ভরাট করে মুক্ত মঞ্চ তৈরি করে দিয়েছি। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা যাতে এখানে এসে ওনাদের মিছিল মিটিং করতে পারেন এবং সরকারি যে বিভিন্ন প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো করতে পারেন। আপনি আরেকটা জিনিস দেখেন, আমাদের যে শেখ রাসেল মিনি স্টেডিয়াম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার, সেটাও কিন্তু প্রায় চলে গিয়েছিল। তারপরে আমি এককভাবে গোবিন্দনগরের লোকদের সাথে আলাপ করে, ওইখানে একটি মন্দির ছিল, ওনাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে আপনারা আমাদেরকে জায়গাটুকু দেন, আমরা আপনাদেরকে একটি মন্দির তৈরি করে দেব। প্রতিশ্রুতি দেওয়ার পরে ওনারা আমাদেরকে বিশ্বাস করে ওনারা মন্দির ভেঙে আমাদেরকে জায়গা দিয়েছেন এবং আমরা এখানে একটি মিনি স্টেডিয়াম করেছি। এবং গত কয়েকদিন আগে আপনারা জানেন মাননীয় সংসদ সুনামগঞ্জ 4 ডক্টর মোহাম্মদ সাদিক এসে প্রথম খেলা উদ্বোধন করেছেন, আমিও ছিলাম, আপনারাও এখানে ছিলেন। এবং আমাদের যে হিন্দু ধর্মের যে মন্দিরটা, ওই যে স্টেডিয়ামের পূর্ব পাশে আমরা এখানে উপজেলা পরিষদ থেকে আমরা 4 লক্ষ টাকা দিয়েছি এবং মাননীয় সংসদ সদস্য ওনার সাথেও আমার কথা হয়েছে, উনিও প্রতিশ্রুতি দিয়েছেন, উনিও আরও সামান্য কিছু অনুদান দিবেন, দিয়ে মন্দিরটা কমপ্লিট করে দিবেন। জনগণের সেবা করার জন্য বা জনগণের পাশে থাকার জন্য জনপ্রতিনিধি হওয়া আবশ্যক কিনা, কি বলবেন? আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যখন নির্বাচনে আসি আমরা জনগণকে প্রতিশ্রুতি দিই যে আমরা সব সময় আপনাদের কাজ করব। আর আসলেই একজন জনপ্রতিনিধি যখন প্রতিশ্রুতি দেন জনগণের কাছে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা প্রয়োজন। আমি আমার 5 বছরে আমি প্রতিদিন শুক্রবারে শনিবারেও কিন্তু আমি অফিস করেছি, যেটা নজির বিশম্বরপুরে কখনো হয় নাই। এবং এক সময় মানুষের ধারণা ছিল যে উপজেলা পরিষদে গেলে কিছু পাওয়া যেত না, কিন্তু আমি সেটা প্রমাণ করতে পেরেছি যে উপজেলা পরিষদে আসলে মানুষ যে সেবা পায় এবং আমরা সেবা দিতে সক্ষম হয়েছি আমাদের এই পরিষদ। ধন্যবাদ। আমরা জানতে চাই যে ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে, মন্দির আছে, মসজিদ আছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা আছে, সেসব প্রতিষ্ঠানগুলো কিন্তু কে কতটা করতে পেরেছেন সেটুকু আমরা জানতে চাচ্ছি। আপনার মেয়াদকালীন সময় সেসব প্রতিষ্ঠান সময় কতটুকু অবদান রাখতে পেরেছিলেন? আমার বিশম্বরপুর উপজেলায় প্রায় 283টি মসজিদ, তার মধ্যে অধিকাংশ মসজিদেই আমি অনুদান দিতে সক্ষম হয়েছি। এবং যে মন্দিরগুলো আছে, যে বিশম্বরপুর উপজেলায় আমাদের 30 থেকে 31টি দুর্গাপূজা হয় প্রতি বৎসর। এই দুর্গাপূজাগুলায় অতীতে উপজেলা পরিষদ থেকে কোনো অর্থায়ন করা হতো না। আমরা এই দুর্গাপূজাগুলায় প্রতি বৎসর আমরা 5,000 টাকা করে ওনাদেরকে অনুদান দিচ্ছি, যাতে ওনারা সামান্য কিছু হলো সহযোগিতা আমাদের কাছ থেকে পায়।
প্রায় মন্দিরগুলোতেই আমি অনুদান দিতে সক্ষম হয়েছি এবং বিভিন্ন মন্দিরের কমিটির যে সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য লোকজন যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করেন, আমি দিতে সক্ষম হয়েছি। বিশেষ করে সারা বছর আমাদের এখানে তাফসির হয়, প্রত্যেকটা তাফসিরে কিন্তু আমরা যাই এবং যেটা শালীনতার ভিতর আমরা তাফসিরগুলা পরিচালনা করে থাকি এবং এই বিশম্বরপুরের মানুষের ধর্মীয় অনুভূতি যেটা আছে সেটাও আমরা দিতে সক্ষম হয়েছি। অনেকেই আসলে জনপ্রতিনিধির ক্ষমতায় গিয়ে অর্থবিত্তের মালিক হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। দুর্নীতির অনেক কলঙ্ক কিন্তু অনেকে বুঝতে পারেন না, অনেকেই কিন্তু সেই দুর্নীতির কলঙ্ক নিয়েও ফিরেন এই চেয়ার থেকে। প্রসঙ্গক্রমে আপনি কি বলবেন? আসলে আমি অর্থের প্রতি আমার কোনো লোভ নেই, আমার একটি লোভ আছে, যেটা হলো জনগণের ভালোবাসা পাওয়ার। যে ভালোবাসা আমাকে মানুষ দিয়েছে, বিশম্বরপুরের মানুষ দিয়েছে, এই বয়সে এর চেয়ে বড় পাওনা আর কি আছে। আমি দুর্নীতির মধ্যে স্পর্শ করিনি, আমি একটি পয়সাও অবৈধভাবে উপার্জন করিনি। আমি বিশম্বরপুরবাসীর জন্য আমি সব সময় চেষ্টা করেছি, দিনরাত ভেবেছি যে মানুষের জন্য কিছু করতে পারি কিনা। যে আপনি কি প্রভাব বিস্তার করেছেন? প্রভাব বিস্তার করব দূরের কথা, আমি সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ হিসেবে আমি গিয়েছি এবং আমার যে সাধারণ মানুষ আছে আমি তাদেরকে ভালোবাসি, মানুষও আমাকে ভালোবাসে। আমার তো এখানে তাসের রাজত্ব কায়েম করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার অর্থের কোনো লোভ নেই। আমি কোনো সেক্টর থেকে কোনো ধরনের কোনো উপার্জন করিনি, আমি একটি পয়সা অবৈধভাবে রুজু করি না যেটা আমার জন্য হারাম হবে। আমাকে জনগণ ভালোবেসে ভোট দিয়েছে 5 বছরের জন্য। এই 5 বছর আমি মনে করি যে আমি নিষ্কলঙ্ক হিসাবে আমি পরিচালিত করতে পেরেছি। আত্মীয় স্বজন যারা আছে তারা কি আপনার নাম ভাঙিয়ে প্রশাসনের বিভিন্ন সেক্টরে কোনো ভূমিকা রেখেছে? আমার আত্মীয় স্বজন এই উপজেলার ভিতরেই আসে নাই 5টা বছর। একেবারে সংক্ষিপ্ত আকারে জানতে চাই যে আপনি ভবিষ্যতে কি করতে চান? ভবিষ্যতে আমি আমার মানুষের পাশেই থাকব, মানুষকে নিয়েই চলাচল করব। আমি মানুষকে ছাড়া আমি বাঁচতে পারবো না। যদিও আমি চেয়ারম্যান ইলেকশন করি নাই, কিন্তু অদূর ভবিষ্যতে আমি আমার বিশম্বরপুরবাসীর সাথেই আমি সব সময় কাটাবো। জনসেবাকে আপনি কি মনে করছেন? জনসেবাকে আমি এবাদত মনে করি। আমার মনের দরজা এবং আমার ঘরের দরজা, দুইটা দরজাই বিশম্বরপুরবাসীর জন্য খোলা আছে। অর্থাৎ আপনি ক্ষমতা হারালেও আপনি সেই ভালোবাসা উজাড় করে দিবেন, এমনটি প্রতিশ্রুতি? ক্ষমতাই তো মানুষের মূল উৎস নয়, মূল উৎসটা হচ্ছে গিয়ে যে সে তার মন থেকে জনগণের জন্য কি করলো, সেটা হলো মূল উৎস। আমি আমার জনগণের জন্য মন থেকে করতে চাই, যেটা অতীতে করেছি, গত 5 বছর করেছি এবং ভবিষ্যতেও করব। ভবিষ্যতে কি আপনার কোনো পদ পদবীর আকাঙ্ক্ষা আছে কি বলবেন? আমি তো এই উপজেলার সর্বোচ্চ পদটি পেয়েছি, এর চেয়ে বড় পদ কি আর পাওয়ার আছে? আল্লাহ পাক রাব্বুল আলামিন এবং আমার বিশম্বরপুরের মানুষ আমাকে সম্মান দিয়েছে, সেই সম্মানেই আমি সন্তুষ্টি প্রকাশ করছি। সবশেষ, বিশম্বরপুর উপজেলার যারা আপামর জনসাধারণ, তৃণমূলের মানুষ, কৃষক, শ্রমিক, শিক্ষক, ছাত্র বা সব শ্রেণীর মানুষ যারা আছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আপনি? আমি এটুকুই বলতে চাই, আমার বিশম্বরপুর উপজেলার অধিকাংশ মানুষই খেটে খাওয়া মানুষ, যারা আমার কাছে আসতেন, প্রাণ খুলে কথা বলতেন, মন খুলে কথা বলতেন। আমি ওনাদের কথাগুলো শুনতাম এবং ওনারা যে কাজের জন্য আসতেন আমি সর্বোত্তক চেষ্টা করেছি ওনাদের কাজ করে দেওয়ার জন্য। কতটুকু পেরেছি সেটা জানি না, তবে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমি জবাব দিতে পারবো, জনগণের জন্য আমি আমার মন থেকে করার চেষ্টা করেছি। এবং এই বিশম্বরপুর উপজেলা মানুষের এত বেশি কোনো চাহিদা নেই, তাদের সামান্য যে সমস্যাটুকু আছে, পারিবারিক সমস্যা, এই সমস্যাটুকু সমাধান করতে পারলেই তারা খুশি। এবং যোগাযোগ ব্যবস্থা যেটা আছে সরকার বাহাদুর দিচ্ছেন, সেই রাস্তাঘাটগুলো, বিশেষ করে আমার ফতেপুর ইউনিয়নের যে রাস্তাঘাট কিছু বাকি আছে, সেটা আমি মাননীয় সংসদ সদস্যের কাছে আমি অনুরোধ জানাবো যে বিশেষ করে বিশম্বরপুর থেকে রঙ্গিয়ারসর চৌরাস্তা হয়ে যে রাস্তাটা সাতগাঁও গিয়েছে, সেই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে ফতেপুরবাসীও কিন্তু এই বিশম্বরপুরের সাথে যোগাযোগ ব্যবস্থা সংযোগ হলে ওনারা উপকৃত হবেন। আমি সেই অনুরোধটুকু মাননীয় সংসদ সদস্যের কাছে রাখবো এবং বিশম্বরপুরবাসীর কাছে বলবো, আমি আপনাদের সাথে 5টি বছর ছিলাম, আপনারা আমাকে ভালোবেসে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন। আমি হয়তোবা নির্বাচন করছি না, আপনারা নিরাশ হওয়ার কিছু নেই, আমি আপনাদের সাথে সব সময় থাকবো, আছি এবং ভবিষ্যতে আপনারা যে কোনো প্রয়োজনে আমার কাছে যান। আমার মনের দরজা, ঘরের দরজা, দুটা দরজাই খোলা আছে। আমি আপনাদের সেবা সব সময় করব। যখন যে পরিস্থিতিতে আপনারা যান সেটা আমি মোকাবেলা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি বিশম্বরপুরবাসীর সাথে 5টি বৎসর আমি এই উপজেলা পরিষদ চালিয়েছি
আমি না জেনে যদি কারো মনে কোনো আঘাত দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, বা আমার আচরণে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি প্রত্যেকের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আপনারা আমার ছেলে হিসাবেই হোক, ভাই হিসাবেই হোক, বাতিজা হিসাবেই হোক, সন্তান হিসাবে হোক, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।